আপনি হাদি মারা গেল, আরে ভাই 7টা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো, আপনি 7টা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না। হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে। তা আপনি তারে হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। এই দেশে পুলিশ চাইলে এটা ধরতে পারে না। ইউনূস সরকারের অনেকে এটার সাথে জড়িত, যেই কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে, এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে, আমি 2 দিন আগে ফেসবুকে ঢুকলাম, হাসনাতের পোস্ট, হাসনাত খালি একটা পোস্ট করেছে, এর বাইরে সার্জিস, নাহিদ, আসিফ ওই ছেলেটারা নিয়ে কিছুই বলে নাই, তাদের দরকার নাই, যার যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে। এই বিপ্লবটা ধর এখন তারা এগুলি বিপ্লবের বলে এগুলি মব, এগুলি নাকি মব, এটা নিয়ে করা যাবে না। কারণ যেভাবে আছে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে। এই যে এতগুলি পোলাপানের রক্ত বেচা, যে তারা যে এই ছাত্রনেতা হলো নতুন নতুন পাঞ্জাবি আর পারফিউম পরে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায়, তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এইটা না। আপনি 2 দিন পরে সংসদে যাবেন, আর শেষ আপনার আপনি সংসদে না, আপনি যান না কয়েকদিন পরে, তো আপনি যার সাথেই যান, যে কোনো দলের সাথে আপনি করবেন না, না করে যদি আপনি যান তাহলে তো ভোট চাইতেও যাইতে পারবেন না, জেনে যাবেন ওই পিটানি খাবেন। আর যদি কোনো দলের সাথে হয়েও যান, মনে করেন কালকে আপনি বিএনপির সাথে হয়ে গেলেন, বিএনপির যে লোকটাই 15 বছর ওইখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অর্থ করেছে, জেল খেটেছে, সে লোক আপনারা ছেড়ে দিবে? সে প্রথম কথা হচ্ছে সে স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে, পাশ করতে যদি নাও পারে তারপরেও আপনার ওইখানে এমপি থাকতে দিবে না। আপনি শান্তিতে ওইখানে যাইতে পারবেন না। ঢাকায় বসে বসে খালি ওই মাসে মাসে ভাতাটা নেবেন, গাড়িতে চড়বেন, সংসদে যাবেন, একটু ভাবসাব নিয়ে পারফিউম টারফিউম দিয়ে ঘুরবেন, এমপি সাহেব হবেন। এই জীবনে শেষ, এইটাই শেষ। এরপরে আর জীবনে কোনো সুযোগ পাবেন না। ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগও জীবনে পাবেন না। এখন যারা যারা এই যে ইউনূসের চেহারে বিক্রি করে যারা যারা বিশাল আকারে ভাবসাব নিয়ে আছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী আরও বিভিন্ন জন থেকে আমরা তো খবর রাখি, আপনার পাশের চেয়ারের লোকই আমাদেরকে ভাই সব জানায়, কে কে আমারে বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন, কে কে কী করেন। বাংলা এডিশন ইলিয়াস না, ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই। এই ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে, বহুত পরিশ্রম করতে হয়েছে, বহু এই নির্যাতন সহ্য করে তারপরে ইলিয়াস হুসাইন হইতে হয়েছে। এত সহজে ইলিয়াস হুসাইন হয় নাই। আপনি আমার 2 দিনে লাথি মারা ফেসবুক বন্ধ করে দেয়, তারপরে করে দেবেন, আর ফেসবুক তৈরি হবে ইনশাআল্লাহ। ওদের মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে। আমরা কি দেশে ভাইসে আসছি নাকি যে আপনি এখান থেকে করে দিবেন?